এই বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। কোনো এক সময় এমন ছিল যে মেয়েদের বাহিরে বের হওয়া তো দূরের কথা, মতামত প্রকাশ করারও কোনো অধিকার ছিল না। বাট যুগের পরিবর্তনে নারী পুরুষের এখন সমান অধিকার। এখন পুরুষের পাশাপাশি নারীরাও তাদের জীবন সঙ্গীকে পছন্দ করার মতো সমান সুযোগ পায়। রাস্তাঘাটে চলতে ফিরতে কত অজস্র অচেনা পুরুষের সাথেই তো মেয়েদের দেখা হয়ে যায়। সেই অচেনা পুরুষদের মধ্যেই কেউ কেউ আবার বিশেষ কারণে মেয়েদের দৃষ্টি কেড়ে নেয়। আটচকি হোক কিংবা সোজাসুজি, তখন যেন সেই পুরুষের দিকে না তাকিয়ে আর থাকাই যায় না। তো এখন কথা হলো, ছেলেদের কোন কোন দিকগুলো মেয়েদের নজর কেড়ে নেয়? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি একটা সমীক্ষা চালিয়েছিলেন লাইফস্টাইল ম্যানেজমেন্ট সংস্থা ওয়ার্ল্ড অফ আমর। আর তাদের সমীক্ষা শেষে তারা জানিয়েছিলেন ছেলেদের ভিতর থাকা এমন 6টি বিষয় যার কারণে ছেলেরা সক্ষম হন মেয়েদের নজর কাড়তে। আজকের ভিডিওতে আমি সে বিষয়গুলো নিয়েই আলোচনা করব, তাই চোখ রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত। কারণ ভিডিওটি শেষে আমি আপনাদের সাথে এমন কিছু মূল্যবান টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারবেন যে কোনো মেয়ের কাছেই একজন আকর্ষণীয় পুরুষ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। লাইফস্টাইল ম্যানেজমেন্ট সংস্থা ওয়ার্ল্ড অফ আমর প্রথমেই যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো চোখের চাহনি। প্রতিটা মেয়েই যখন কোনো অচেনা ছেলেকে দেখে তখন সে সবার প্রথমে যে বিষয়টি লক্ষ্য করে সেটা হলো ছেলেটা কোন দিকে তাকিয়ে আছে। সাধারণভাবেই যে কোনো অপরিচিত মানুষের দিকে তাকানোর সময় মেয়েরা সব সময় তাদের চোখের দিকে তাকায়। সেক্ষেত্রে সেই মানুষটি কোন দিকে তাকিয়ে রয়েছে বা কি দেখছে একটি মেয়ে সে বিষয়গুলো লক্ষ্য করে। একজন পুরুষের দৃষ্টি কোন দিকে নিবদ্ধ সেটা তার মন মানসিকতারও পরিচয় বহন করে। তাই সেই সম্পর্কে একটি মেয়ে একজন পুরুষের চাহনি দেখেই আন্দাজ করে নিতে পারে যে পুরুষটি কেমন স্বভাবের। দ্বিতীয় নম্বরে যেটা আসে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিটি মেয়ের কাছেই পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময়ই অত্যন্ত গুরুত্ব পায়। স্বভাবতই যখন কোনো মেয়েরা কোনো পুরুষের দিকে তাকায় তখন এটা যাচাই করে নেয় যে ছেলেটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সে কেমন পোশাক পরেছে কিংবা জুতাটা কতটা পরিষ্কার। এগুলো দেখেই তারা বুঝে নিতে চায় যে ছেলেটা কতটা পার্সোনাল হাইজিনে বিশ্বাসী। তৃতীয় নম্বরে আছে পোশাক। কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব ও রুচিবোধ সবকিছুরই পরিচয় বহন করে। কোনো পুরুষের পোশাক পর্যবেক্ষণ করেই একটি মেয়ে বলে দিতে পারে সেই পুরুষটির সামাজিক অবস্থা, ব্যক্তিত্ব ও রুচিবোধ কেমন। চতুর্থ নম্বরে আসে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ হলো একজন মানুষের বাহ্যিক বৈশিষ্ট্য, সে কেমন করে হাঁটে, কেমন করে বসে, কেমন ভাবে কথা বলে ইত্যাদি। বডি ল্যাঙ্গুয়েজ যে মনের আয়না তা নতুন করে আর বলার প্রয়োজন নেই। অনেক সময় তো এমনটাও বলতে শোনা যায় যে কোনো মানুষ যদি মুঠো বন্ধ করে বসে থাকে তাহলে এটা ধরে নেওয়া হয় যে সে মানুষটা গোপনতা প্রিয়, এবং যদি কেউ শির দ্বারা টান টান করে বসে থাকে তাহলে ধরে নেওয়া হয় যে সে কোনো কারণে উদ্বিগ্ন বা উত্তেজিত। তাই কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলো খতিয়ে দেখে একটা মেয়ে তার মনের অবস্থার আভাস পেতে চায়। 5 নম্বরে আছে জুতা। পোশাকের মতোই মানুষের জুতাও তার সম্পর্কে অনেক কথা বলে, পাশাপাশি মানুষের বর্তমান অবস্থা কেমন সে সম্পর্কেও আভাস দিয়ে থাকে জুতা। মেয়েরা ছেলেদের জুতার দিকে তাকিয়েই অনেক কিছু আন্দাজ করে নেয়। 6 নম্বর আছে হেয়ার স্টাইল। চুল প্রতিটা মানুষেরই সৌন্দর্যের মুকুট। চেহারা যেমনই হোক না কেন, চুল সুন্দর থাকলে সবাইকেই বেশ সুন্দর লাগে। তাই পুরুষের সৌন্দর্যের অন্যতম হলো চুল, এবং এই চুলের স্টাইল দেখেই মেয়েরা এটা বুঝে নেয় যে ছেলেটি কেমন। বেসিক্যালি একটি মেয়ে প্রথমে একজন পুরুষের এই 6টি দিকই লক্ষ্য করে। এবার চলুন কিছু টিপস দেয়া যাক। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। টিপস নাম্বার 1, যখন কোনো মেয়ের দিকে তাকাবেন সরাসরি তার চোখের দিকে তাকাবেন, অন্য কোনো কিছুর দিকে নয়। কখনোই আর চোখে বা বাঁকা চোখে তাকাবেন না, এতে মেয়েটা আপনার উপর নেগেটিভ ধারণা জন্মাতে পারে। টিপস নাম্বার 2, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কারিগরি টাকা পয়সা খরচ করতে হয় না। জাস্ট পরিষ্কার পোশাক, পরিষ্কার জুতো, ঘুষালো চুল, পরিষ্কার দাঁত এবং পরিষ্কার নখ, এটুকুই যথেষ্ট। টিপস নাম্বার 3, সবসময় সুন্দর পোশাক পরিধান করবেন। এখানে সুন্দর পোশাক বলতে যে দামি দামি নতুন নতুন পোশাক হতে হবে তা কিন্তু নয়। সুন্দর পোশাক বলতে আপনি যে পোশাকটি পরবেন সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তবে যে ধরনের পোশাক পরেন না কেন সেটা যেন আপনার বডির সাথে ফিট থাকে, যেন এমনটা মনে না হয় যে আপনি আপনার দাদুর পোশাক পরেছেন। তাই পোশাক কেনার সময় আপনার বডির মাপ অনুযায়ী কিনুন, অথবা কেনার পর শরীরের মাপ দিয়ে বডি ফিট করে নেবেন। তবে ছেলেদের জন্য জিন্স ও টি শার্ট বেশ মানানসই। তাই টি শার্ট কেনার সময় কোনো প্রকার স্টিকার বা ছাপওয়ালা টি শার্ট না কিনে এক রঙের টি শার্ট কিনুন।
কারণ ছাপ দেওয়া বা স্টিকারওয়ালা টি শার্ট অল্প দিনের ভিতরেই সকলের কাছে পরিচিত হয়ে যায়, তাই এটি আর বেশি দিন ইউজ করা যায় না। বাট আপনি যদি এক কালারওয়ালা বিভিন্ন রঙের কয়েকটি টি শার্ট কিনে নেন, তাহলে এগুলো আপনি অনেক দিন ইউজ করতে পারবেন, কারো তেমন নজরে আসবে না, তাই কেউ বুঝতেই পারবে না যে এই টি শার্টটি আপনি অনেক দিন যাবত ইউজ করতেছেন, তাই অনেক টাকা খরচ করে বারবার কেনার প্রয়োজন পড়বে না। আর জিন্সের ক্ষেত্রে কালো জিন্সই সব ধরনের পোশাকের সাথে ভালো ফিট করে, আর কালো জিন্স থেকে রং উঠলেও খুব বেশি বাজে লাগে না। আর একটা কথা হলো, কাপড় কখনোই সরাসরি রোদে শুকাতে দিবেন না, এতে কাপড়ের তাড়াতাড়ি রং উঠে যায়। কাপড় অলওয়েজ ছায়া ও বাতাসযুক্ত জায়গায় শুকাতে দিন, দেখবেন কাপড়ের রং অনেক দিন পর্যন্ত থাকবে। টিপস নাম্বার 4, সবসময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং রাখবেন। হাঁটার সময় একদম সোজা হয়ে বুক ফুলিয়ে হাঁটুন, এতে পুরুষের বীরত্ব ফুটে ওঠে। আর হাঁটার সময় অলওয়েজ আপনার মাথা সোজা রাখুন এবং চোখ এদিক ওদিক বা নিচের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে হাঁটুন, এবং বসার সময় অলওয়েজ সোজা হয়ে বসুন। টিপস নাম্বার 5, সবসময় সুন্দর জুতা পরার চেষ্টা করুন, কারণ মেয়েরা মূলত নিচের দিক তাকিয়েই হাঁটে, তাই তাদের চোখ প্রথমেই ছেলেদের পায়ের উপর গিয়ে পড়ে। তাই আমি মনে করি একজন স্মার্ট পুরুষ হওয়ার জন্য সুন্দর জুতা মোস্ট ইম্পর্টেন্ট। তবে আমি সাজেস্ট করব এ ধরনের জুতা না পরে আপনার পোশাকের সাথে ম্যাচিং করে এই টাইপের কিছু জুতা পরুন, বেশ ভালো লাগবে। আর যারা গ্রামে থাকেন তাদের রাস্তাঘাটে হাঁটার সময় পায়ে ও জুতায় প্রচুর ধুলাবালি লাগে, তাই আপনারা নিজের কাছে টিস্যু বা রুমাল রাখতে পারেন, এতে কিছুক্ষণ পর পর পা মুছে নিতে সুবিধা হবে। টিপস নাম্বার 6, আমি আগেই বলেছি চুল আমাদের সৌন্দর্যের অনেকাংশই বহন করে, তাই নিয়মিত চুলের যত্ন নেবেন এবং আপনার ফেইজের সাথে যায় এমন একটি হেয়ার স্টাইল দিবেন। অনেকেই আছে ফিল্মের হিরোদের হেয়ার স্টাইল কপি করে, কিন্তু ভাই একজন হিরোয়ের ফেস অ্যাড আর আপনার ফেস অ্যাড তো এক না। যেমনি ভাবে কাকের গায়ে ময়ূরের পলক লাগালে কাক ময়ূর হতে পারে না, তাই আপনার চেহারা অনুযায়ী সুন্দর একটি হেয়ার কাট দিন। উপরের 6টি টিপস মানতে পারলে আশা করি আপনিও সফল হবেন। তবে সবশেষে আমি এটাই বলবো যে সব মেয়ে এক ধরনের না, তাই সকলের চিন্তা ভাবনা বা পছন্দ এক ধরনের না। কিছু মেয়ে আছে দুষ্টু ছেলেদের পছন্দ করে এবং কিছু মেয়ে আছে ভদ্র ছেলেদের পছন্দ করে, তাই আপনি যদি কোনো মেয়েকে পটাতে চান তাহলে আপনাকে প্রথমেই তার মন বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই আপনি তার পছন্দ অপছন্দ বুঝতে পারবেন, আর সে তখনই আপনার প্রেমে পড়বে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দিন। আপনার মনে সমস্ত কথা মন খুলে আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো নতুন এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন।